প্রিয় ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আছে। আমাদের ঠাকুরগাঁয়ে একটা জটিল একটা চক্র বের হয়ে গেছে, একটা চক্র বের হয়েছে। তো সেই চক্রর ক্ষেত্রে আমি উদ্দেশ্যে বলি। যাই হোক, পুরো ভিডিওটাই দেখবেন, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন। আশা করি সবাই সচেতন হন। সবারই প্রয়োজন যে হচ্ছে এই ভিডিওটা দেখার এবং কি এরকম কাজগুলো করার। প্রথমত যারা হচ্ছে আমরা ইজি বাইক চালাই, আর হচ্ছে যাই হোক বাইক চালাই, আমরা অনেকেই বাইক চালাই, ইজি বাইক চালাই। প্রায় প্রায় মনে করেন যে হচ্ছে 90% লোকই মানুষই আমরা এটার সাথে সংযুক্ত আছি। তো এটার সাথে সংযুক্ত যেহেতু আছি, তো রাস্তায় কিন্তু ট্রাফিক বসে, এটা স্বাভাবিক। বসে, ওরা ট্রাফিক কিন্তু বসেই, কিন্তু ওদের বুঝতে হবে এটারও কারণ আছে যে হচ্ছে অনেকে আমরা আইন ভঙ্গ করি, হেলমেট পরে গাড়ি চালায় না, গাড়ির লাইসেন্স থাকে না। ওরা বসে, ওরা আমাদের ভালোর জন্যই বসে, সেটা আমাদেরকে মানতে হবে যে ওরা ভালোর জন্যই বসে। কিন্তু একটা চক্র বের হয়েছে, এরকম সেম একটা চক্র বের হয়ে গেছে যে হচ্ছে ওরা ট্রাফিক সাজে মনে করেন যে হচ্ছে প্রতারণা করতেছে। আমাদের মনে করেন যে ইজি বাইক বা হচ্ছে বাইক যারা চালাতক আছে ওদের সাথে চক্রান্তরা করতেছে। যেমন চক্রান্তটা আমি একটা ভাগে বলি। যাই হোক, 2-3 দিন আগের ঘটনা। এটা হচ্ছে বড়ুইশ বাজারের ঘটনা। বড়ুইশ বাজারের একটু সামনে, সেখান থেকে মানে সিভিলে ছিল না, পোশাক পরা ছিল কোথায়, গাড়ি ছিল আলাদা। যাই হোক, মাইক্রো ছিল। তো সো ওরা সবাই আসছিল মনে করে টিম সাজে আসছে, ওরকম ভাবে আসছে। যেমন ভাবে সার্জেন্ট বসে, যেমন ভাবে গাড়ি আটকায়, যেমনে যা করা লাগে ওরা সব পজিশন নিয়ে একবারে রেডি হয়ে আসছে এক কথায়। তো ওরা ওইখান থেকে আসে, তো এটা অটো চালক, এলাকারই ছোট ভাই হবে সে। যাই হোক, সে হচ্ছে রাস্তাতে যাচ্ছে তখন বাজে 6টা, সকাল 6টার দিকে। অত সকালে সার্জেন্ট বসছে ওই জায়গায়। তো ওকে সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে সে ব্রেক দেয়, গাড়ি ব্রেক দেয়। তো গাড়ি ব্রেক দেয়। এর ফাঁকে আমি একটা কথা বলে নিই, ভিডিওটা কেউ টানবেন না, পুরো ভিডিও দেখবেন। এতে সেনাবাহিনীর সাথে আমি ওদের সাথে কথা বলছি, পরামর্শ করছি ওদের সাথে কি করা লাগবে না করা লাগবে আপনাদেরকে, এবং কি সবাইকে সচেতন থাকা লাগবে, এটা মাস্ট বি। এখন কথা হলো যে হচ্ছে ওরা এই চক্রটা কিভাবে করতেছে সেটা আমি বলতেছি, আপনাকে বুঝাই বলি। চক্রটা করতেছে ওরা, মনে করেন যে আপনাদের ইজি বাইক যাচ্ছিল ছেলেটার, মানে যার সাথে করছে আর কি ঘটনাটা ঘটছে, সে তার সাথে ঘটনাটা ঘটছে। সে মনে করেন যে হচ্ছে যাচ্ছে, ওকে সিগন্যাল দিছে, সে থামছে। থামার পরে ওর কিছু ফলস পাইছে না পাইছে সেটা কোনো বিষয় না, কোনো কিছুই না, কোনো ফলস পায়নি। ওকে ধরে মানে ওরা ওদের টিমের মধ্যে ওরা মারধর শুরু করছে ওকে, ছেলেটাকে এক কথায়। ছেলেটাকে যখন মারধর শুরু করে, ছেলেটা যাই হোক কিছু বলতে পারতেছে না বা চিল্লাতেও পারতেছে না। প্রশাসনের লোক, যেহেতু আইনের লোক, মারতেছে। কি কারণে মারতেছে না মারতেছে এটা কিন্তু সে সহজ সরল ছিল, বিধায় সে কৈফত নিতে পারেনি। যাই হোক, কৈফত নিতে পারেনি যে কেন আমার গায়ে হাত দিল। প্রশাসন যতই বড়ই হোক না কেন, আপনার যদি ন্যায় পথে থাকেন, সৎ পথে থাকেন, আপনার গায়ে টাচ করার অধিকার ওরা রাখে না বা নাই ওদের। আপনি যদি সৎ পথে থাকেন, যদি অন্যায় না করে থাকেন। তো ওকে সেরকম ধরনের মানে মারি দেওয়া হয়েছে। মারিটাই দেওয়ার পরে এক কথায় তারপরে একজন আবার গাড়ি নিয়ে চলে যাচ্ছে ওইদিকে, মানে একে এদিকে মায়ের দিচ্ছে, একদিক দিয়ে আরেকটা পুলিশ গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। মানে পুলিশের পোশাক করা, পুলিশ বলা যাবে না, পুলিশ আমাদের যাই হোক আইন শৃঙ্খলা বজায় রাখে। পুলিশের নাম ভাঙ্গে মনে করেন ওরা হচ্ছে চক্র একটা সাজাইছে আর কি এক কথায়। তো সো এইভাবে একটা প্রশাসন নিয়ে যাচ্ছে গাড়িটা, আর বাকি প্রশাসনগুলা মনে করে একে মারতেছে। তো একে মারতে মারতে এক পর্যায়ে মনে করেন যে হচ্ছে একে গাড়িতে তুলে নেয়, তাদের গাড়িতে তুলে নেয়। তুলে নিয়ে ওদেরকে নিয়ে যায় মনে করে যে ঘন্টা 1-1.5 ঘন্টার মতো ওকে নিয়ে ঘোরাঘুরি করে। 1-1.5 ঘন্টার মতো ঘোরাঘুরি করার পরে ওর তো অবস্থা সিরিয়াস অবস্থা ছিল। তো সেই সিরিয়াস অবস্থা থাকা অবস্থায় মনে করেন সে যে জায়গায় মারছিল ওকে, বা যে জায়গা থেকে গাড়িটা নিয়ে গেছে ওর কাছ থেকে,
সেই জায়গায় আসায় আবার ছেলেটাকে নামাই দিয়া সেই চক্র মানুষগুলা চলে গেছে। সো আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি। সেনাবাহিনীর সাথে কথা বলার পরে তারা আমাকে পরামর্শ দেয় যে হচ্ছে এরপর থেকে নেক্সটে কথাটা আইনের লোক, প্রশাসনের লোক, আইনের লোক গায়ে হাত তোলার ওরা যদি ভুল না করে থাকেন, ওদের কোনো অধিকার নাই বা হচ্ছে অধিকার এখতিয়ার নাই। তো সো আপনার যদি ইজি বাইক বা হচ্ছে মোটর সাইকেল থাকে, ওরা যদি এই চক্রের মাধ্যমে আপনার বা হেলমেট নেই বা লাইসেন্স নেই, আপনার যদি গাড়ি নিয়ে যেতে চায়, আমি স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দিছি। স্ক্রিনে নাম্বারটা, এই স্ক্রিনে নাম্বার দেওয়া সেনাবাহিনীর নাম্বার, আমাদের ঠাকুরগাঁও সেনাবাহিনীর নাম্বার। স্ক্রিনে আপনারা আগে যোগাযোগ করবেন যে হচ্ছে ওরা অরিজিনাল প্রশাসন কি না, যদি আপনার গাড়ি নিয়ে যেতে চায়। আর যদি আপনাকে মামলা দেয় সেটার হিসাব আলাদা। যদি আপনার গাড়ি নিয়ে যাইতে চায় বা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন এবং কি সেনাবাহিনীকে ফোন দিবেন। আমি নাম্বারটা এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি। সেই নাম্বারে যোগাযোগ করবেন। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার পরে তারপরে আপনারা ফাইনাল হবেন এবং কনফার্ম হবেন যে হচ্ছে ওরা আসল পুলিশ কি না। সেনাবাহিনীর কথা হচ্ছে যদি ওরা আসল পুলিশ হয়ে থাকে তাহলে তো অবশ্যই ওরা হচ্ছে কল দিতে দিবে যে হচ্ছে ওরা আসল পুলিশ। আর যদি একান্ত না দিতে দেয় তাহলে তো আপনারা বুঝিয়ে নেবেন যে তারা নকল। সেই সূত্রে আপনারা অবশ্যই মনে করেন যে হচ্ছে অবশ্যই দু একটা মানুষ ডাকার চেষ্টা করবেন এবং কি স্মার্টলি ভাবে দু একটা লোকের সাথে যেন আশেপাশে যারা যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, একটু আটকানোর চেষ্টা করবেন। একাই যদিও থাকেন, দু একটা লোক আটকানোর চেষ্টা করবেন। প্রশাসন দেখে মনে করেন যে ভয়ে চুপ করে থাকবেন না। কারণ হচ্ছে ওটা একটা চক্র বের হয়ে গেছে, ওরা হচ্ছে এরকম করেই খাচ্ছে। খালি এই জায়গায় না, আমাদের এখানে না, আরো কয়েক জায়গায় ইজি বাইক নিয়ে গেছে, প্লাস মনে করেন যে হচ্ছে মোটর সাইকেল নিয়ে গেছে। এরকম ভাবে অনেক ধরনের কাজ কর্মকাণ্ড করে যাচ্ছে ওরা। যাই হোক, প্রশাসনের লোক, আইনের লোক, এখন সেনাবাহিনীর কথা যে ওদেরকে যে কোনো ভাবে হোক না কেন, যে কোনো মূল্যে হোক না কেন, তাদেরকে যেন আমরা ধরাই দিতে পারি, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এটা আমাদেরকে করতে হবে। তো সো যখন আপনাদের কাছ থেকে গাড়ি নিয়ে যাবে, গাড়িটা যখন নিয়ে যেতে যাবে ওরা, যে গাড়িটা আমরা নিয়ে যাব, তখন আপনারা যাচাই বাছাই করবেন যে হচ্ছে গাড়িটা কেন, কি উদ্দেশ্যে গাড়ি গাড়ি আপনার নিয়ে যাবে, সেই উদ্দেশ্যটা এবং কি গায়ে হাত তোলার বিষয়টা, যেমন গায়ে হাত তোলার বিষয়টা, সেটার বিষয় দিয়ে লক্ষ্য রাখবেন। আপনার যত বড়ই ভুলটা হোক না কেন, আপনি বাইক নিয়ে যাচ্ছেন, আপনার গায়ে হাত তোলার অধিকার ওরা রাখে না। কিসের অধিকারে আপনার গায়ে হাত তুলবে ওরা? সেই ছেলেটাকে অনেক মারধর করছে। যাই হোক, সেটা কিভাবে বলবো, বলার ভাষা নেই সেটা আমার। যাই হোক, এই বিষয় নিয়ে আপনারা সতর্ক থাকবেন। সেনাবাহিনীর নাম্বারটা আপনার স্ক্রিনে যে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে ওদের সাথে কথা বলাই দিবেন। এক কথায়, যদি অরিজিনাল প্রশাসন হয়ে থাকে, কথা বলাই নেবেন যে হচ্ছে আমার বাইকটা বা হচ্ছে ইজি বাইকটা বা হচ্ছে বাইক আমার নিয়ে যেতে যাচ্ছে, এরা হচ্ছে অমুক থানা থেকে আসছে, অমুক পুলিশ, কথা বলাই দিবেন। যদি ওরা অরিজিনাল হয় তাহলে তো কথা তো অবশ্যই বলবে। যদি না হয়ে থাকে তাহলে আপনি পাবলিক রাখবেন। পাবলিক ডাকে তারপরে কি করা লাগে না করা লাগে আস্তে ধীরে ঠান্ডা মাথায় কাজ করবেন, যেন এই প্রতারকের শিকার আপনারা না হন। যারা হয়েছে এই পর্যন্ত অনেকেই হয়েছে এই প্রতারণার শিকার, আপনারা যেন না হন। সতর্কবার্তা এটাই যে হচ্ছে আপনারা যেন আহ, এই বিষয় নিয়ে সতর্ক থাকেন। তো সো এটাই বলার ছিল আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।